যে যেখানে কথা শুনছেন প্রত্যেকে মনে করবেন আমি ছাত্র। আমি কি পারবেন ইনশাল্লাহ? যদি ছাত্র হওয়ার মতো মন মেজাজ থাকে তাহলে বসেন, কথাগুলি আপনার দিলে ঢুকবে। নচেত বিন্দু পরিমাণ আমার মাহফিল কেন, আমরা যদি গোটা পৃথিবীর সবচেয়ে বড় আলেমের আলোচনা শুনেন, যদি নিয়ত থাকে তাই দেখবো, মজা লাগে এই নিয়তে শুনবো, ভালো লাগে, তাহলে আপনার ভিতরে এটা ঢুকবে না। আপনার নিয়ত থাকতে হবে আমি ছাত্র, আমি তার কাছ থেকে গ্রহণ করব, বুঝবো। তাহলে এই তিনটা নিয়ত সামনে রেখে আমরা বয়ান শুনবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। কাজের শুরুতে বলবো ইনশাআল্লাহ। আবার শুরু করতে যাই ইনশাআল্লাহ, আর কি কি খাই বলা মানে ইনশাআল্লাহ আজকে খাবো। আমার মোবাইলে জোয়া খেলা ইনশাআল্লাহ আজকে রাত সারা রাত্রি খেলবো। খাই দিয়েছি বলা আমার সব শেষ, ধ্বংস হয়ে গেছে। আমরা বিশ্বাস হয় কিনা জানি না, হোটেলে যাইবেন রাত্রেবেলা, আমরা যাইতো নাস্তা খাইতে গেছে, রুটি একটা দিয়ে খেলাইতেছে। ভাগ দিলাম আপনাদের মতো সাধারণ মানুষ, আল্লাহ না করুক আমাদের মতো অনেক হুজুর এখন মোবাইলে জোয়া খেলে, কারণ কেউ তো দেখে না। কিয়ামত খুব বেশি দূরে না, একদম কাছাকাছি সময় এসে গেছে। তো মুহতারাম হাজিরিন, প্রত্যেকটা ভালো কাজের শুরুতেই বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ না বললে যে ওইরকম হইব, এক লোক গরু কিনতে যাইব বাজারে, বাড়ি কইছে টাকা দাও আজকে একটা গরু কিনবো। হ্যাঁ আছে, চিন্তার কোনো কারণ নেই। বাড়ি হইলে কই গরু কিনবেন, টাকা থাকলে হইব ইনশাআল্লাহ কোন, আল্লাহ না দিলে কেমনি কিনবেন, কোটে আছে না। এত বেশি কথা বলিস না, মানে একটু বেশি না, এত বেশি বুঝিস না। সুরে নিলে সুরে নেবো করতে জায়গা পড়ছি, ফ্যান পড়ছি, উপরে লঙ্গি পড়ছি, নিচে তালা লাগাই দিচ্ছি। দেখবেন বাজারের ভিতরে সবচেয়ে ক্রিটিক্যাল বাজার হলো গরুর বাজার। কথা হয় আপনারা যদি কেউ ছুরি মারে আপনি টের পাবেন না কেন মারছে, কারণ মানুষের উপরে মানুষ, গরুর উপরে গরু। এবার গরু কিনা শেষ, টাকা দিব, 5-6 জন সুরে আগে টার্গেট করছে যে কাকার কাছে আজকে মাল আছে। আল্লাহ গোলাম পকেটে টাকা দিতেছে, ও হাতে দেখে গোবর, তাই জন্য ধরে কাকা এটা কি করে, পকেটে হাত দেন কাপড়ে, জামার ভিতরে গোবর লাগবো না, 4-5 জনের ধরে নিয়া আপনার একজনে পানি কলে টিপ দেয়, চাপ দেয়, আরেকজনে সাবান দিয়ে হাত ধোয়ায় দেয়, আর 2 জনের ফিরতে অপারেশন করে। হাতটা ধোয়া যখন পকেটে হাত দিছে, পকেট তো আর পকেটের ভিতরে নাই, নিচে গেছে, টাকা চুরি নিয়ে গেছে। বাড়ির সামনে মনটা খারাপ, দরজার সামনে যে আওয়াজ দিছে, বাড়ি হইলে দরজা খুলিয়া চাই দেয়, মনটা বেজার। কেউ গরু কই কই ইনশাল্লাহ কিনবো, ইনশাল্লাহ গরু কই কই ইনশাল্লাহ আনবো। এই ইনশাল্লাহ যদি কাজের শুরুতে বলতো বাজারে যাওয়ার আগে, আল্লাহ তার পকেটের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নিতেন। এই জন্য এটা প্রথম আজ আপনাদের জন্য, প্রত্যেকটা ভালো কাজের শুরুতেই বলবো ইনশাআল্লাহ। যুবক মোটর সাইকেল চালান, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, কোন দোয়াই পারেন না, জানবো মানে এটা পড়ে বের হবেন ইনশাআল্লাহ। অমুক জায়গায় যাবো আজকে, কেউ জিজ্ঞাসা করলে দেখবেন রাস্তায় কোনোদিন অ্যাক্সিডেন্ট হবেন না, আল্লাহ তাআলা দুর্ঘটনা দিয়ে আপনাকে মরণ দিবে না। ব্যবসা করেন, বিসমিল্লাহ বলে আয়াতুল কুরসি পড়ে দোকান বন্ধ করবেন, ডাকাত আপনার দোকানে হামলা দিতে পারবে, কারণ এটার দায়িত্ব স্বয়ং আল্লাহ। লম্বা করছি না, জবান করে আওয়াজ দিয়া বলেন তো, আমার আপনার এই জীবনে গুনাহ আছে না নাই? সবাই বলতে হবে আছে না নাই? কম না বেশি? আমার আপনার এই জীবনে কে কতটুকু নেক আমল করেছি এটা হিসাব করা যেতে পারে, কিন্তু কার জীবনে কতটুকু গুনাহ হয়েছে এটা হিসাব করার ক্ষমতা আমাদের কারো। জীবন বা বিকাল থেকে পর্যন্ত কার কয়টা গুনাহ হয়েছে এই হিসাবও আমাদের কাছে নাই। কেন?